আর আমি না খেলে দফায় দফায় এসে কি আমাকে তোষামত করতে হবে? আপনার এই তোষাম্মত করাটাও আমাদের একটা জরুরি কাজের অংশ। আপনাকে আমার পাশে দেখে মা রেগে যাবেন, কিন্তু কিচ্ছু বলতে পারবেন না। মা বলবেন, আয় ছেলে, তোমার নাম জানো কি? বকুলের সাথে ভাব করতে চাইবেন, সেই জন্য বকুলের মা কিছু ভাববে না, তা তো হয় না। আজ শুটিং হবে না? প্যাকআপ হয়ে গেছে? না, তবে হবে। শোনো মা, সেলিম ভাই ভবিষ্যতের একজন বিখ্যাত অভিনেতা। তিনি এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। তোমাদের কোনো দায়িত্ব নাই? আমার মেয়ে কি বানের জলে ভেসে আসছে? সাতার এক ইউনিট, কাজ নাই কাম নাই, বসে বসে খালি ভ্যারেন্ডা ভাজে, শুটিং এর কোনো নামগন্ধ নাই। আশ্চর্য কাণ্ড। উনি এসেছেন আপনার স্ত্রীর সঙ্গে দুটো কথা বলার জন্য। তাহলে যান, কথা বলেন। আমার সঙ্গে তো কথা বলতে আসেন নাই, তাহলে আমার সামনে খাড়া থাকার কি প্রয়োজন? আপনি এনে থাকেন। পুরুষ মানুষের অন্দরে যাওয়া নিষেধ, পর্দা পুশিদার বিষয় আছে। আপনি এনে থাকেন, আপনি যান। আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। সে কি, এরকম পাখি তো বনে জঙ্গলে দেখেছি, মানুষ দেখলে উড়ে যায়। আর সে দেখছি একদম দিব্যি বসে আছে। মজার তো, একবার ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো নাকি? এ পাখি কি পোষা? ধরতে চাইলে কি উড়ে যাবে? যে না, পালা পাখি, উড়বে না। গ্রামের মানুষ এত সেজেগুজে থাকে নাকি? কি মায়া কারা মুখ, মনে হচ্ছে শাড়ি পরাটাও ঠিক মতো শেখেননি। এর মধ্যে আবার পান খেয়ে সে ঠোঁট লাল করেছে। কি সুন্দর! কি দেখেন গুন্ডি? হাবিজ আলী, আপনি কি রোজই সেবন করেন? কি সেবন করি? আপনার চোখ দেখলেই বোঝা যায় আপনি নিয়মিত মন দিয়ে সেবন করেন। আচ্ছা, সেবন করে কি অনেক মজা পান? আরে ভাই, কি সেবন করি? কিছুই সেবন করেন না? আপনি কি কোনো কিছু খাওয়ার কথা বলতেছেন? জি না, আমি কোনো কিছু খাওয়ার কথা বলতেছি না। মৌলা ভবতরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মৌলা। এই পাখিটা পোষ মানে? যে বন্ডি মানে, খুব ছোটবেলায় হ্যাগর বাসা থেকে দৌড়ে আনতে হয়, চোখ ফুটনের আগেই দৌড়ে আনতে হয়। চোখ ফুটটা পাখি দেখে মানুষ, তখন মানুষ সেই জানে বাপ মা। পাখি কে ধরে এনেছে, আপনি? যে না, মায়ের বুক ফাঁকা কইরা বাচ্চা পাখি ধরে আনা মেয়ে মানুষের কাম নয়, এটা ছেলে মানুষের কাম। এরকম পাখি যে পোষ মানে, মানুষের সঙ্গে থাকেই প্রথম দেখলাম। বন্ডি, মানুষ পারে না এমন কোনো কাম নাই, মানুষ সব পারে। এই পাখিটা নিশ্চয়ই আপনার টুকটাকে কাজে আসে। এর কি কোনো নাম আছে? হ্যাঁ, নাম দলামিয়া। দলামিয়া কইয়া ডাক দেন, আপনার বগুলে আসবো। তাই নাকি? অদ্ভুত তো। ডাইকেই দেখেন। না, ডাক দিয়ে বগলে আনার দরকার নেই, আমার শুশুই লাগবে। ডরার না বন্ডি, কিছু করবো না।
জালালের মা, আপনি বলেন এরপরে আর মাথা ঠান্ডা রাখা সম্ভব? কত বেলা হয়ে গেল না, আমার মেয়ে তো এখনো এলো না। গেল কোথায় মেয়েটা? আপা, আমি কিন্তু আপনার আগেই বলছিলাম নিজের মেয়ের ফিল্ম লাইনে আনছেন, এখন অত সব কিছু নিয়ে মাথা কামানো যাবে না। পুট করে হারাই যাবে, আবার পুট করে এসে হাজির হবে। এই লাইনের এইটাই নিয়ম, যেই লাইনের যেই সিস্টেম। এক এক লাইনের এক এক সিস্টেম। এই লাইনে দুশ্চিন্তা বলে কিছু নাই। আপনি চুপ করেন। আমি চুপ করলে কি সত্যটা মিথ্যা হয়ে যাবে? আসলে তো নতুন নায়িকা হচ্ছে সারা গরু, এদের খুঁটি নাই, এদের দড়ি দিয়েও বাইন্দা রাখা নিষেধ। কিন্তু বুঝলে না পা, আমার দুঃখটা অন্য জায়গায়। হারাই যাবি তো হিরোর সাথে হারাই যা, এসব ফালতু ছেলের সাথে কেন? ডাইরেক্টর সাহেবের সাথে ইটিস পিটিস করবি? কর না, মানা করছে কে? নায়কের সাথেও কর, বিনোদন পেপারে বড় বড় নিউজ আসবে। কিন্তু কেন যে এইসব? এই, আপনি কি চুপ করবেন? আপনি কিন্তু অনেক বেশি কথা বলছেন। বুঝি তো বোন, আপনার মনের অবস্থা আমি না বুঝলে কে বুঝবে বলেন? আমিও তো মায়ের জাত। থাক, দুঃখ করেন না, কয়দিন পরে সব সহ্য হয়ে যাবে। ওফ, আপনি থামবেন না, আমি প্রোডাকশন ম্যানেজার ডাক দিব। সৌরভ! আরে দূর, মোর জ্বালা, আপনারও তো দেখি ভালো কথা কইলেও পোড়ায়। আসলে না, জগতের সত্য কথার ভাত নাই। থাকেন আপনি। আমি কিন্তু জনাব এই কিঞ্চিত অভিনেতা, কিঞ্চিত অভিনেতা, এটা আবার কোন জিনিস? মানে কিঞ্চিত অভিনয় জানি আর কি। ও আচ্ছা আচ্ছা, এতক্ষণে বুঝলাম। এই অঞ্চলে আপনি শুটিং দেখার জন্য গুড়গুড় করতেছেন না, অভিনয়েরও খায়েশ আছে আপনার। ক্ষুদ্র বাসনা আর কি। বছর দুয়েক আগে আমাদের গ্রামে একটা যাত্রা হয়েছিল, ওখানে আমার একটা সাইড রোল দিয়েছিল, পার্শ্ব অভিনেতা আর কি। তাই? আপনি তো তাইলে বহু গুণে গুণান্বিত। একাধারে বাংলা শিক্ষক, মাঝে মাঝে অঙ্কের ক্লাস করান, আবার আংশিক অভিনেতা। জনাব এই লাইনে আমার আগ্রহ প্রচুর। যাত্রার দলে পাট গাইতে হলে গলায় সুর থাকতে হয়। আমি অল্প বিস্তর গাইতেও জানি, শোনাবে নাকি দুটো লাইন? সর্বনাশ, স্কুল মাস্টার সাহেব হবেন ফিল্ম সিঙ্গার? জনাব কিছু কি বললেন? না কিছু না, চা খাওয়া তো শেষ, চলেন বাজারটা করে নিয়ে আসি। কাজের কাজ তো কিছুই হইতাছে না, খালি খানা পিনা। জনাব আমি গাইতে গাইতে যাই, আপনার দিল খুশ হবে। যে না, যে না জানাব, আপনাকে গাইতে হবে না। চলে, এই কাপ রইল, হাটে। বুন্ডি পান খাইবেন? তার আগে টিউব কলের পানি খাইয়া একটু জিরায় নেন। পানি খাবো, পান খাবো, তারপর আপনার সঙ্গে অনেক গল্প করব। আমি তো গল্প করতে পারি না। আপনি না জানলেও আমি জানি। আমি গল্প বলবো আর আপনি শুনবেন। হাসির গল্প শুনাইবেন? শুনুন, আমি হাসির গল্প জানি না, ভয়ের গল্প জানি। আপনি মুখ থেকে হাসি বন্ধ করুন। আচ্ছা, ভয়ের কিস্সা শুনান, আজই বন্ধ করলাম। তার আগে একটা প্রশ্নের উত্তর দিন তো, আপনি কি ভবিষ্যৎ বলতে পারেন? গ্রামের মানুষ এসব কথা বানায় বলে, আমি কিছুই বলতে পারি না। আপনি নাকি বলেছেন এখানে শুটিং হবে না, একটা মানুষ মারা যাবে। সে বলেছি। কেন বলেছেন?
বুঝলি চুলায় ভাত চড়াই আসছি, ভাতটা নামাই আসি, তারপর দুজন একসাথে পান খাবো। বসেন। কিন্তু নিতান্তই গ্রামের সহজ সরল টাইপের একটা বউ, এই মেয়ে ভবিষ্যৎ বলবে কি করে? হাসিটা অবশ্য খুবই আনন্যাচারাল। অকারণে গ্রামের মেয়েরা এত শব্দ করে হাসে না। মাথায় গন্ডগোল আলা একটা মেয়ে, বানিয়ে বানিয়ে কত কিছুই তো বলে। মাঝে মাঝে হয়তো ফলে যায়, আর তাতেই গ্রামের মানুষটা মুগ্ধ হয়ে যায়। রোজ রোজ ব্রাশ করায়, সকালে করায়, রাতে উঠিয়ে করায়, 2 টাইমস আ ডে। যদি দাঁতে ব্যথা হওয়ারই থাকে তাহলে ব্রাশ করার কি দরকার? তাহলে ব্রাশ করা বন্ধ করো। বন্ধ করব, বন্ধ করব, বন্ধ করব। হ্যাঁ, নিজের রেগুলার টুথপেস্ট দিয়ে। আর নিয়ে এসো নেচার্স পাওয়ার ডাবল রেড পেস্ট। এতে আছে ক্যালসিয়াম আর মিনারেলস এর সাথে লবঙ্গ, পুদিনা, আদার মতো 13টি প্রাকৃতিক উপাদান, যা দাঁতকে রাখে ভেতর থেকে স্ট্রং আর প্রবলেমসকে অনেক দূরে। টুথপেস্ট বদলাও। ডাবল রেড পেস্ট। সহ্য করো না, কিছু করো। শোনেন আপা, ব্যবহারই বংশের পরিচয়। ডাইরেক্টর সাহেব আপনারা কি বলল? ভালো ব্যবহার করছে তো? সে তো আবার একটা জুটি বাইন্দা ভাব দইরা কথা বলে। না না, ব্যবহার ভালো করছে। বললো চিন্তা করার কিছু নাই, চলে আসবে বকুল। কিন্তু সে তো গেছে সেলিমের সাথে, একা তো যায় না। সে কথাও তো বললাম। তারপরও বললো যে চিন্তার কিছু নাই, আশেপাশে কোথাও ঘুরতে গেছে, চলে আসবে। ওর তো আপনার সাথে যাওয়ার কথা ছিল, মেয়ে হয়ে মারে ফাঁকি দিচ্ছে। এটা কি উচিত হয়েছে? বলছি, এটাও বলছি ডাইরেক্টর সাহেবকে। তো মইন ভাই বললেন যে চিন্তা করেন না। আচ্ছা বলেন চিন্তা করব না, বাচ্চা একটা মেয়ে, আমি তো মা, আমার তো অস্থির লাগেই। তখন উনি বললেন যে বকুল ফিরলে যেন ওনার কাছে পাঠিয়ে দেয়। আপনি তখন কি বললেন? আমি বললাম ওইলে আপনি ওর সাথে একটু কথা বলেন মইন ভাই। বাপ তো থেকেও নাই, ধরতে গেলে বাপ মরা মেয়ে। আপনি তোর এখন পিতৃতুল্য গার্জিয়ান, আপনি ছাড়া ওকে আর কে উপদেশ দিবে বলেন? এবার ঢাকায় গিয়ে একটা মোবাইল ফোন কিনে দিবেন। ফুটপাট ফোন করে জানতে পারবেন কোথায় যায় না যায়। নয়া সে তার শেষ, সে ভাব পুত্র কন্যার মাঝে থাকে ওয়া নিরুদ্দেশ। সারো তোমার মৌলানার বেশ, সারো তোমার মৌলানার বেশ মাতাল। আচ্ছা, আপনি তখন যে বললেন আমি কি সেবন করি, আমি কি সেবন করি, সামনে নজরুল একটু ভেঙে বলেন তো, কথাটার অর্থটা কি? কোনো অর্থ নাই, হুম? কোনো অর্থ নাই। আমি ভাঙ্গা বলবো কি না, আসলে আমার ভুল হয়ে গেছে। এই প্রশ্নটা না আপনারা করা উচিত হয়নি। আমার চেহারা দেখে কি আপনার মনে কোনো সন্দেহের উদ্রেক ঘটেছে? জি, হ্যাঁ? না, কোনো সন্দেহের উদ্বেগ ঘটে নাই। ওরে ভাবের কথা বলতে গেলে নয়া সে তার শেষ, সে ভাব পুত্র কন্যার মাঝে থাকে ওয়া নিরুদ্দেশ। সারো তোমার মৌলানার বেশ,
সারো তোমার মৌলানার বেশ মাতাল পৈতান ওর আগে তুমি মাতাল পৈতান ওর আগে ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মৌলা ভাব তরঙ্গে। আচ্ছা, আমাকে একটা কথা বলবেন? কি কথা? স্বামী নেশা করে বেড়াচ্ছে, এটা তো কোনো মজার কথা না। তাহলে তার নেশা করার কথা বলতে গিয়ে আপনার হাসি পায় কেন? বোন গো, আমার হাসির ব্যারাম আছে। আমার যখন বয়স 10 বছর তখন আমার বাপের মৃত্যু ঘটে। আমার বাবা সন্ন্যাসযোগে ধরফর করতে করতে মারা গেছিল। তার এই ধরফরানি দেখা আমার আর হাসি থামে না। আমি হাসি, আমার সবাই খালি বকে কত যে মাইর খাইছি এই হাসির জন্যে, কিন্তু আমার হাসি বন্ধ হয় না। এখন আমার কেউ কিছু কয়ও না, মারেও না। আর স্বামী যে গাঁজাখোর, এই কথায় হাসলে কি আর কাঁদলে কি, সব তো একই। আপনার পিতা সন্ন্যাস রোগে মারা গেছে? হ বোন, সে থেকেই তো আমার হাসির ব্যারাম। যদি শান্তশিষ্টভাবে মারা যাইতো তাহলে হয়তো আমার হাসি পাইতো না, চোখে পানি আসতো। নাস্তা নাস্তা কেউ মারা গেলে তো হাসি পাইবই। আচ্ছা, আপনার ধারণা শেষ পর্যন্ত এই গ্রামে শুটিং হবে না? দূরও এমনি এমনি বলছি, এইটা নিয়ে এত বিস্তার চিন্তা করেন না তো বুন্ডি। সবাই যে বলে আপনি বলেছেন শুটিং কমপ্লিট হবে না, এখানে একজন মানুষের মৃত্যু হবে। গ্রামের মানুষ তো বেশি কথা কয়। ছোট একটা গেন্দা ফুল গাছের বলতে বলতে একটা তাল গাছ বানায় ফেলে। আমিও তো এই গ্রামেরই মানুষ। আল্লাহ পাক মানুষের অধিক চিন্তা করতে নিষেধ করছেন। অবশ্য মানুষ অধিক চিন্তা করতে পারে না, ভাব দেখায় আমি অধিক চিন্তা করতে পারি। আচ্ছা, তখন বলল ওই পাখিটার নাম ধলা মিয়া, ওটা কি পুরুষ পাখি? হ, পুরুষ। ধলা মিয়া, নেন আপা, পানিটা খায় নেন। ডাইরেক্টর সাহেবের ফ্রিজ থেকে আনা হয়েছে। পানিটা খাইলে দিলটা ঠান্ডা ঠান্ডা লাগবে। আমার লাগবে না, আমি এখন কিছুই খাবো না। বুকু কই গেল বুকু? মানুষের জীবনের অর্ধেকটা যদি যায় মেয়েরে খুঁজতে খুঁজতে, তাইলে তার সাথে দুঃখের কিছু হয় না। কান্নাকাটি করেন না পা, লাভ নাই। ফিল্ম লাইনটা এইরকমই। এই জগতে সব কিছুর দাম আছে, শুধু চোখের পানির কোনো দাম নাই। এইখানে নায়িকার মাদের সময় বুঝে চোখ কান খোলা রাখতে হয়, আবার সময় বুঝে চোখ কান বন্ধ রাখতে হয়। একটু চুপ করেন তো। আপনার এই ভাঙা রেকর্ডটা বাজানো আপনি বন্ধ করেন, আমার ভালো লাগছে না। কি হয়েছে? এত জোরে জোরে হাঁটছেন কেন? আমাকে অনেকক্ষণ দেখতে না পেয়ে আমার মায়ের কি অবস্থা হয়েছে সেটা ভেবে জোরে জোরে হাঁটছি। কি কি হয়েছে? খুবই খারাপ অবস্থা হয়েছে। চল। স্যার, স্যার, বকুলের কোনো খোঁজ পেয়েছো? সেলিমের সঙ্গে গেছে, মনে হয় গ্রাম দেখতে গেছে। সেলিমের সাথে কোনো সম্পর্ক? না স্যার, সেলিম একটা গো বেচারা ছেলে। সেলিমের সঙ্গে সম্পর্ক করবো কোন গাধায়? মেয়েটা বড় বুদ্ধিমতী। তোর মায়ের কি অবস্থা? আমি ডাক্তার হাতে পাঠিয়েছি।
তুমি লক্ষ্য রাখো, লোক পাঠাও। প্রোডাকশনের ছেলেগুলোকে গ্রামটা একবার চক্কর দিতে পাঠাও। আমার মনে হয় জায়েদার বাড়িতেই গেছে। জায়দা